আওয়ামী লীগ ক্ষমতাকালীন সর্বশেষ নির্বাচন কমিশনার ছিলেন হাবিবুল আউয়াল। তাকে গ্রেপ্তার করেছে গতকাল এবং গ্রেপ্তারের পরে আজ সকাল ৯টা নাগাদ আদালতে আনার কথা রয়েছিল, তবে এখন পর্যন্ত এসে পৌঁছেনি, তবে আনা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণ থেকে লাইভে যুক্ত করেছি। আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম ডামি নির্বাচন নামে যে পরিচিত বা শব্দটি, সেটি হচ্ছে এই সর্বশেষ নির্বাচনটি। এবং সেই নির্বাচনে সহ কিন্তু হাবিবুল আউয়াল বেশ কিছু আলোচিত কথাবার্তাও বলেছেন এবং ডামি নির্বাচনে সহযোগিতা করেছেন। এইসবের কারচুপি সহ কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ শোনা যাচ্ছে। তবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদালতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেহেতু উঠানো হয়নি এবং কিছুক্ষণ পরে উঠানো হবে এবং উঠানোর পরে অর্থাৎ আইনজীবীরা তার যেই রিমান্ড চাওয়া হবে কিনা বা কি আশা বিষয় সেসব তথ্য কিন্তু কিছুক্ষণের মধ্যে জানাবেন আনুষ্ঠানিকভাবে। তবে তাকে গতকাল দুপুর 1টা নাগাদ গ্রেপ্তার করা হয় মগবাজার এরিয়া থেকে এবং ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়। পরবর্তীতে তাকে আজ এখানে অর্থাৎ আদালতে তোলা হবে এবং নিশ্চয়ই রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত জানা যায়নি যে কতদিনের রিমান্ড চাওয়া হবে। তবে এই মামলাটি হচ্ছে শেরেবাংলা নগর যে বিএনপির নেতা যেই মামলাটি করেছে, যেটি ইতোমধ্যে বেশ নুরুল হুদাকে, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করেছিল। তারপরে কিন্তু তাকে সেই মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং 10 দিনের রিমান্ড কিন্তু পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছিল এবং পরবর্তীতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং তারপরে এই মুহূর্তেও কিন্তু তারপরেই কিন্তু আবার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে এবং সেটি গতকাল দুপুর 1টা নাগাদ কিন্তু গ্রেপ্তার করেছে, ডিবি পুলিশের হেফাজতে রয়েছিল এবং আজ তাকে আনা হচ্ছে এই আদালতে এবং আদালতে তোলার পরে কিন্তু জানা যাবে যে আসলে তার বিরুদ্ধে যেই অভিযোগগুলোর ভিত্তিতে কতদিনের রিমান্ড চাওয়া হবে কিনা বা তার কোন অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে বা কোন অভিযোগে তাকে আরও যাচাই করার জন্য রিমান্ড দেওয়া হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আইনজীবীরা কথা বলবেন নিশ্চয়ই এবং সেটিও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। দেখছেন সরাসরি এই মুহূর্তে ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন।